এই একটি অ্যাপার্টমেন্ট এত দারুণভাবে সাজিয়ে রেখেছেন বসবাসের জন্য নয়, নিজের শখ থেকেই এত আয়োজন পরিপাটি এই অ্যাপার্টমেন্টটি দিনের পর দিন সাজিয়ে রাখছেন, সাজিয়ে যাচ্ছেন এখনো। সিনেমা হলের প্রজেক্টর বা ৮০ বছরের পুরনো ড্রেসিং টেবিল কি নেই ঘরটিতে? চামচ, বাটি, ৭০-৮০ বছর আগের দেয়াল ঘড়ি, সিনেমার বিজ্ঞাপন মেশিন, খাট, বাসনকোসন সবই এখানে পরম মমতায় সাজিয়েছেন মানিক। এটা ভিনটেজ হোম জামতলাতে আমার ব্যক্তিগত একটি সংগ্রহশালা। ভিনটেজ সাধারণত যেগুলি সুপ্রাচীন জিনিস সেক্ষেত্রে ভিনটেজ শব্দটা ব্যবহার হয়। আর এখানে আপনারা দেখছেন ১৯২২, এটা আমার বাবার জন্ম বছর আর কি। ১৯২২-এ বাবার জন্ম হয়, তার প্রতি সম্মান রেখে আমরা এই নামটা দিচ্ছি আর কি। এখানে পুরানো অনেক কিছু আছে আমার ফ্যামিলির বা আমার ব্যক্তিগত কালেকশন, সেগুলির সুপ্রাচীন সব জিনিস এগুলি আমি এখানে সংরক্ষণ করে রাখছি। এই দরজার পিছনে একটা ছোট্ট ঘটনা আছে। এখানে দুইটা কালার আপনি দেখেন, একটা বটল গ্রিন, একটা মেরুন। সেটা আসছে আমাদের বিয়ের সময় আমরা যে পোশাকটা পরছিলাম, আমার প্রিন্স কোটটা ছিল বটল গ্রিন আর আমার ওয়াইফের শাড়িটা ছিল মেরুন কালার। সেখান থেকেই এই দরজাতে কালারটা অ্যাপ্লাই হয়েছে, বটল গ্রিন এবং মেরুন, আমাদের বিয়ের থেকে নেওয়া মূলত। আসেন, এখানে একটা আলমারি দেখতেছেন, এটা ৫০ দশকের আলমারি, অনেক পুরানো, আমার বাবা ব্যবহার করত। আর এখানে অনেক কিছু আছে তার ব্যবহারের। ক্যামেরা আছে এখানে, এটা জার্মানির বায়োজল্যান্ডার 1948 এর ক্যামেরা। তারপরে আছে আপনার ইয়াসিকা আছে, ক্যানন আছে। ক্যামেরা কালেকশন বলতে এটা আমার বাবার, এটা আমার বাবার, এটা আমার ভগ্নিপতি দিচ্ছে আমাকে, আর এটা আমার বড় ভাইয়ের, আর এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করছে। এটা অনেক পুরানো, ১৯১০ সনের ইংল্যান্ডের। আমার দাদা শ্বশুর এটা আমাকে গিফট করে আর কি, তো সেটা আমি আমার সংগ্রহে রাখছি। টেলিফোন, আগের টেলিফোন এরকমই হতো, এটা আমাদের বাড়ির প্রথম টেলিফোন। এটা ৫০ দশকের, এটার বয়সটা এখন প্রায় ৭০-৭২ বছর হয়ে গেছে। এখানে দেখেন, এটা হচ্ছে আমার বাবা মার বিয়ের শাড়ি, অনেক পুরানো, এটার বয়স এখন ৭৫ বছর, ৪০ দশকের শাড়ি। তো আমি চেষ্টা করছি যতদূর এটাকে ভালোভাবে রাখা যায়। পুরানো শাড়ি, মার শাড়ি বলে কথা। এখানে দেখেন একটা দরজা, এটার বয়স ৯০ দশকের দরজা, অনেক কারুকার্য করা আছে। এখানে কয়েন আছে, বিভিন্ন দেশের কয়েন আছে, পেনি, সেন্টস, হ্যাঁ, দিয়ে এটাকে সুসজ্জিত করা হয়েছে। এখানে আসেন, এখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পারতেছেন, এটা ৪০ দশকের ড্রেসিং টেবিল, আমার বাবা ব্যবহার করতেন। এখানে একটা বুককেস দেখেন, এটা আমি যখন ক্লাস 2-তে পড়ি, 73-এর কথা, এটা তখনকার বুককেস। এটা ইন্ডিয়া থেকে আমার বড় ভাই মনির হোসেন উনি এনেছিলেন, তো এটা আমি রাখছি আমার কালেকশনে। তারপর এখানে একটা খাট দেখেন, এটাও ৪০ দশকের খাট, এখনো কিছুই হয় নাই, হ্যাঁ, একদম নতুনের মতোই আছে। আমার বাবার ছিল এই খাটটা। উপরে একটা ফ্যান দেখেন, এটা উষা ফ্যান, এটাও ৫০ দশকের ফ্যান, হ্যাঁ, এখনো চলে, বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। এটা একটা শোকেস। শোকেস হইলেও এটার পিছনে একটা গল্প আছে। এই যে হেডটা আপনি লক্ষ্য করেন, হেডটা, এই হেডটা বিয়েতে আগে ধরেন এখনো আছে, আমরা ফার্নিচার দেই বিয়ের সময়। তো আমার বাবা মার বিয়ের সময় মার বাড়ির পক্ষ থেকে যে আলমারি দেওয়া হয়েছিল, তো সেই আলমারি তো নেই, ওই মাথাটা এখানে আমি সেট করছি এই শোকেসের পিছনে, হ্যাঁ। এটাও প্রায় ৪০ দশকের, এই শুধু হেডটা। এটা সিনেমা মেশিন, ওয়েস্টেক্স আমেরিকার তৈরি। এখন তো এই মেশিন আর ব্যবহার হয় না, আমাদের সিনেমা হলের ব্যবসা ছিল, বাবার সেই সুবাদে মেশিনটা এখানে রাখছি। তো পেয়ার থাকে, এটা ৫০ দশকের মেশিন, এখানে ডিসপ্লে করছি, রাখলাম সংগ্রহে পুরনো জিনিস। এটা আগে ছিল রিল সিস্টেম, আপনি এখানে দেখেন, এখন তো পেন ড্রাইভে ছবি চলে, এই রিলের মধ্যে ছবি থাকতো, ১৭ রিল ১৮ রিল এরকম হতো, যদি ইংলিশ হতো ১৪ রিল। হ্যাঁ, এটা চেঞ্জ করে এই রিল এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যাবে, আর এখানে গিয়ে শেষ হবে, এখানে গিয়ে শেষ হবে। দুইটা মেশিন থাকে, পেয়ার থাকে। ফ্যামিলিগত গল্প বলতে, উনি আমার বড় ভাই মনির হোসেন, উনি বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জ ক্লাবের ২বারের প্রেসিডেন্ট ছিলেন। তো মূলত ওনার থেকেই আমার উৎসাহ আসে। আর এগুলোর গল্প, এগুলি ফ্যামিলিতে ছিল ব্যবহারের, আমি আমার সংগ্রহে রাখছি। কলের গান আছে এখানে একটা, কলের গান এটা আগেই ছিল বাড়িতে, পুরানো একটা ঘড়ি আছে এখানে, এটা অনেক আগের ৫০ দশকের ঘড়ি, ও ওয়ালি ক্লক, জাপানের। এটা আপনার চাবিতে চলে, চাবি আছে ভিতরে দেখেন, চাবি দিতে হয়, হ্যাঁ, চাবিতে চলে। মানে এই ঘড়ির বয়স এখন ৭৪ হবে, ৭৪ তো হবেই, মানে এখনো চলছে, কোনো নেই, সমস্যা নেই। চাবিটা এখানে লেখা আছে, আগে ১৫ দিন চলতো এক চাবিতে, তো এখন তো দুর্বল হয়ে গেছে, এখন ১০ দিন পর পর চাবি দিতে হয়। এখানেও একটা মেশিন আছে, এটা
আমরা যে অ্যাডভার্টাইজ বলি বা বিজ্ঞপ্তি, আগে তো সিনেমা হলে বিজ্ঞপ্তি যে এখানে স্লাইডের মাধ্যমে দেওয়া হতো, যে এখানে দেখেন কিছু লেখা আছে, হ্যাঁ, এটা এখানে দেওয়ার পরে এটা এখানে পুশ করলে ওটা স্টেজে চলে যেত। বিভিন্ন ধরনের থাকতো, ধূমপান করা নিষেধ, বা নাজবা টেলার, এখানে ভালো জামা কাপড় বানানো হয়, আসিতেছে রংবাজ, শুক্রবার থেকে চলবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের, যা এখন তো আর এগুলি নেই। হ্যাঁ, এটা সিনেমা হলের মেশিনটার নাম জরো, মেড ইন ইংল্যান্ড এর জন্য খুব ভালো ছিল। এখানে দেখতে পারেন কিছু চামিচ দেখা যায়, এগুলি আমার বাবা হজের থেকে আনছিল 1979। আমাদের বাড়িতে তো বাবা অনেক খাওয়া দাওয়া করাতেন সবারই, অনেক খুব ছিল আর কি, মানুষকে খাওয়াতে ভালোবাসতেন। তো সেই হিসাবে বাবুচির যে রান্না করে ড্যাগের চামচ, সেগুলো রেখে দিচ্ছে এখানে। আমি মেহফুজ হোসেন মানিক, আমার শখ পুরানো সবকিছু সংগ্রহ করা, সেটা হোক ফার্নিচার, হোক শোপিস, এগুলি কোথাও যদি কোনো খবর পাই, কোথাও পুরানো জিনিস আছে, চেষ্টা করি সংগ্রহ করার। কিছু ছিল আমার ফ্যামিলির আগেরই, আর মাঝে মাঝে বিদেশ যাই, সেখান থেকে কিছু সংগ্রহ করি। সর্বপ্রথম অ্যাকচুয়ালি তখন তো স্কুল জীবনের কথা, তখন সবারই তো শখ ছিল যে স্ট্যাম্প, কয়েন, হ্যাঁ, এগুলি সংগ্রহ করতাম। তার বাইরেও আপনার দেশলাই, ম্যাচ যেটা বলি আমরা, বিভিন্ন সিগারেটের প্যাকেট, এগুলি ছোটবেলায় সংগ্রহ করতাম। আমি জানি না কেন পুরানো জিনিস, ধরেন আমি হয়তো কোথাও যাইতেছি, সেটা রিক্সাতে হোক বা গাড়িতে হোক, পুরানো কোনো বাড়ি দেখলে আমি তাকাই থাকতাম। বিশেষ করে দেখবেন পুরান ঢাকাতে অনেক পুরানো বাড়ি আছে, হা করে তাকাই থাকতাম, এই বাড়িতে কে থাকতো, কবে বানাইছে, কিভাবে হইলো, আহা কত সুন্দর ডিজাইন, মানে এগুলি আমাকে খুব করে টানে আর কি। সেই হিসাবে পুরানের প্রতি আমার দুর্বলতা বেশি নতুনের চাইতে। যে কোনো পুরানো জিনিস সংগ্রহ করা, কিনা, রাখা